আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। একটা বিষয় খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন তাল বাহানা জটিলতা কাটিয়ে গতকালকে আহ, যে মিটিংটা হয়েছিল প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে, এই মিটিং এর পরেই কিন্তু একটা সিদ্ধান্ত আসছে। সিদ্ধান্তটা কি আমি আমার গত ভিডিওতে জানিয়েছি, তারপরে আপনাদেরকে হালকা জানিয়ে দিচ্ছি। সেটা হলো যে পে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে ওই রিপোর্ট অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন করার জন্য একটা কমিটি করা হয়, সচিব কমিটি। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, 8 তারিখে ওই সচিব কমিটি গঠন করা হয় এবং 12 তারিখে নির্বাচন থাকে, একটা দেশের পট পরিবর্তন হয়, তখন তারা দিক নির্দেশনা পায়নি, যে কারণে তারা কার্যক্রম শুরু করতে পারেনি। গতকালকে মিটিং এর পরে তারা কার্যক্রম শুরু করেছে, এমন তথ্যই কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, যিনি পরিকল্পনা অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রাশেদ আল মাহমুদ তিতুমির। ইনি এটা দিয়েছেন। কিন্তু এর ভিতরে কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ঘটনা কিন্তু চলছে এখনো রানিং। কারণ 6 দিনের কর্মসূচি কিন্তু পালন করছে নবম পে স্কেল পাওয়ার জন্য। সেটা কারা? সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মুখ্য আহ্বায়ক যিনি আছেন আব্দুল মালেক ভাই এবং আশিকুল ইসলাম সদস্য সচিব, এই দুইজন কিন্তু বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে বেশ পরিচিত মুখ। কারণ এরা সোশ্যাল মাধ্যম এবং যে অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু তারা পে স্কেল আদায়ে, বৈষম্য দূরীকরণে এবং একটা ভারসাম্যপূর্ণ পে স্কেল বেতন কাঠামো আদায়ের জন্য বা পাওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এই মুখ্য সমন্বয়ক যিনি আছেন বা আহ্বায়ক যিনি আছেন আব্দুল মালেক ভাইয়ের ঘোষিত এবং আশিকুল ভাইয়ের ঘোষিত কিন্তু একটা কর্মসূচি বাংলাদেশে বিদ্যমান, চলমান, চলছে। 6 দিনের যে কর্মসূচি, 5 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ আগামী 9 এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা জেলায় যে প্রশাসক আছেন, এই প্রশাসকের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাবেন ওদের দাবি দেওয়া সহ। এবং 10 তারিখে প্রত্যেকটা জেলা উপজেলা বা এই পর্যায়ে কিন্তু তার বিভাগ, এই পর্যায়ে কিন্তু তারা সমাবেশ করবেন শান্তিপূর্ণভাবে। এমন কর্মসূচি কিন্তু ওনারা দিয়েছেন ওই সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে। তো এখানে একটা বিষয় হলো, এই কর্মসূচিও চলমান, আবার এদিকে পে স্কেল বাস্তবায়নের জন্য যে সচিব কমিটি আছে তারাও কিন্তু তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছেন। আমরা আশা করব যে, আমরা বলতে বাংলাদেশের জনগণ আশা করবে যে এই যে সচিব কমিটি, এরা কোনো প্রকার জন্য তালবাহনা না করেন, দ্রুত সময়ের ভিতরে যাতে এটা বাস্তবায়ন করা যায়। এবং আগামী যে জুন মাসে যে পে স্কেলটা ঘোষণা করা হবে, বাজেটটা ঘোষণা করা হবে, এইখানে যেন এই পে স্কেলটা অবশ্যই ইনক্লুডিং থাকে। কারণ বর্তমান পরিস্থিতিতে যদি কর্মচারীদেরকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়, তাও কিন্তু তারা মেনে নিবে। সেক্ষেত্রে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ বাজেট এটা হতে যাচ্ছে যে 9 লাখ কোটি টাকা। তো সেখানে যেখানে গত বছর ছিল 7 লাখ কোটি, তো এখানে 2 লাখ কোটি টাকা অলরেডি বৃদ্ধি, তাহলে অবশ্যই এই পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব, সেটা ধাপে ধাপে। তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অবশ্যই পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং তিনি এটা পালন করবেন আমরা আশা করি, এবং বাংলাদেশের জনগণ সেটাই প্রত্যাশা করে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।